আজ মঙ্গলবার 18ই চৈত্র 2025 সালের 1 এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে, কারণ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন 2+2+5 = 9। দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর এটি। আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা, দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিসা জপ করবেন। এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন, তা না হলে হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে। মঙ্গল মানে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেলসের কাজ, ব্লাড রিলেটেড ইস্যু, মহিলাদের চাটে তার স্বামী, এই সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড। অবশ্যই এই বছর শুধু আজকের দিন বলে কথা নয়, পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে, তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। এটি আপনাদের বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। শুধু ধৈর্য ধরুন। কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আজ আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। ফাঁকা সময় আপনি টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে আপনারা অতিরিক্ত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বারবার বলছি, জ্ঞান বৃদ্ধি করতে হবে। বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন। আজ ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনাকে কাছ থেকে দেখে আপনাকে আদর্শ কিন্তু মনে করতেই পারে, যার ফলস্বরূপ আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে।